বন্ধুরা সাইডে দেখো, ঠিক আছে? এইরকম সমস্যা কার না হচ্ছে। ইউটিউবে তোমরা ভিডিও দেখে দেখে এলে গেল, কেউ বলছে চেঞ্জ অ্যাসোসিয়েশন করো, কেউ বলছে অ্যাডসেন্সটাকে রিমুভ করো, ঠিক আছে, হেন করো তেন করো, অনেক রকম বলছে, কিন্তু তোমরা কোনো মতেই কিন্তু হচ্ছে না। 2-3 বার করে তোমরা আবেদন করছো, তাও কিন্তু আবার সেম সমস্যা। ফিক্স ইন অ্যাডসেন্স ফর ইউটিউব, আর এই হচ্ছে চেঞ্জ অ্যাসোসিয়েশন। আর এখানে কি লেখা আছে? সেট আপ অ্যাডসেন্স ফর ইউটিউব। দেখতে পাচ্ছ এই ভাইটা? তো আমার কাছে এসেছে, এই সমস্যাটা কিন্তু হয়েছে। 2-3 বার নিজে বাড়িতে চেষ্টা করেছে, হয়নি। তো আমার কাছে এসেছে, আমি করে দিচ্ছি। কিভাবে কি করতে হবে ভালো করে জানো। প্রথমে জানতে হবে এই জিনিসটা কেন আসে। এটা আসার কিন্তু একটা কারণ আছে, দুটো কিন্তু কারণ থাকতে পারে। সব আমি বলছি, ভিডিওটা স্কিপ করবে না যদি এটা ঠিক করতে চাও, ঠিক আছে? কারণ এটা আমার থেকে ভালো কেউ জানবে না, আমার সাথে এটা হয়েছিল। ফেসবুক টিপস বেঙ্গল চ্যানেলটা দেখতে পাচ্ছ, সেম 2 বার কিন্তু হয়েছিল, তারপরে এবার আবেদন করলাম, ঠিক হয়ে গেছিল। তো আমি ভুক্তভোগী, আমি জানি এটা কি করলে ঠিক হবে, তাই ভিডিওটা একদম স্কিপ করে দেখবে না। দেখো কি লেখা আছে? সেট আপ অ্যাডসেন্স ফর ইউটিউব, ইউর অ্যাসোসিয়েটেড অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট ওয়াজ ডিসঅ্যাপ্রুভ, ঠিক আছে? This may be dual to an existing account. Your recent email from AdSense, no reply @gmail. তোমরা হয়তো ভাবছো ওই জিমেল হয়তো কিছু আমাদেরকে সেন্ড করতে হবে বা হেন তেন। হ্যাঁ, তোমরা কিন্তু অনেক রকম টেনশনের মধ্যে আছো, অনেক ইউটিউবে ভিডিও দেখে দেখে বেড়াচ্ছ, হিন্দি ক্যাটাগরি বাংলা ক্যাটাগরি, কোনো মতে সমাধান হচ্ছে না, ঠিক আছে? এবার বলি এটা কেন আসে। এটা আসার হচ্ছে দুটো কারণ। একটা হচ্ছে কি, এই ডিভাইসে ধরো তোমার একটা চ্যানেল আছে, ঠিক আছে, তোমার নামে অ্যাডসেন্স করেছো, একটা চ্যানেল আছে। এবার তুমি সেকেন্ড চ্যানেলটা মনিটাইজেশন করছো। হতে পারে তোমার দুটো চ্যানেল, এক ডিভাইসে দুটো চ্যানেল, ধরো একটা চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে, ঠিক আছে, অ্যাডসেন্স ওই চ্যানেলই মোবাইলেই আছে। এবার দুটো নম্বর চ্যানেলটা তোমার সাবস্ক্রাইব ওয়াচিং কমপ্লিট হয়ে গেছে, এবার আবেদন করছো। তোমরা তো জানো যে একজনের নামে একটা অ্যাডসেন্স হয়, ঠিক আছে? ওই জন্য তোমরা কি করছো, সেকেন্ড যে চ্যানেলটা অ্যাপ্লাই অপশনে প্রেস করে অন্যজনের নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছ, কিন্তু তারপরই এই সমস্যাটা হচ্ছে। কেন হচ্ছে? কারণ এই ডিভাইসে তোমার আগে একটা চ্যানেল মনিটাইজেশন আছে, সেই কারণে একই ডিভাইসে, ঠিক আছে, একটা চ্যানেল মনিটাইজেশন যেহেতু আছে, আবার যদি আবেদন করো অন্যজনের নামে আবেদন করলেও কিন্তু তোমার এই সমস্যাটা হবে। তুমি যদি একটা অ্যাডসেন্সের মধ্যে সমস্ত চ্যানেলগুলো অ্যাড করে দাও, তাহলে কোনো সমস্যা হবে না, বুঝতে পারলে তো? ধরো তোমার প্রথমকার চ্যানেলটা মনিটাইজেশন আছে, সেকেন্ড চ্যানেলটা তুমি ওই অ্যাডসেন্সটার সঙ্গে লিঙ্ক করে দিলে, তাহলে সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু আমরা জানি একজনের নামে একটাই অ্যাডসেন্স হয়, আর আমরা কি করি, প্রত্যেকটা চ্যানেলে আলাদা আলাদা অ্যাডসেন্স করি। কেন করি? সিকিউরিটির জন্য। কারণ আমরা জানি 3-4টে চ্যানেল যদি একটা অ্যাডসেন্সের মধ্যেই জুড়ে দিই, তাহলে একটা চ্যানেল যদি কোনো কারণে টার্মিনেট হয়ে যায়, বা অ্যাডসেন্সটা যদি কোনো কারণে টার্মিনেট হয়ে যায়, পুরো 3টে চ্যানেলই সর্বনাশ হয়ে গেল, ঠিক আছে? এই কারণে আমরা কি করি, প্রত্যেকটা চ্যানেলে আলাদা আলাদা ব্যক্তির নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করি, আর ভুলটা কি করি, একই ডিভাইসে করার চেষ্টা করি, ঠিক আছে? ওই জন্য আমাদেরকে কি করতে হবে, সেকেন্ড চ্যানেলটা, ঠিক আছে, এই ফোন থেকে রিমুভ করে দিতে হবে, ঠিক আছে? তারপরে বাড়ির বা বন্ধু বান্ধব অন্যজনের ফোনে তোমাকে ওই চ্যানেলটা নিয়ে যেতে হবে, সেকেন্ড চ্যানেলটা নিয়ে যেতে হবে, ওই ফোন থেকে আবেদন করতে হবে। ওই ফোন থেকে আবেদন করার আগে এই ফোনে কিন্তু তোমার অ্যাডসেন্সটা কি করতে হবে, ক্লোজ করতে হবে, তাই তো? ক্লোজটা কিভাবে করবে সেটাও চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? ভিডিওটা একদম স্কিপ করবে না, ঠিক আছে? তুমি বলো কোথা থেকে এসেছো, বলো একটু। মেমারি থেকে এসেছে, ঠিক আছে। অনেক আগে থেকেই যোগাযোগ। আরেকবার আমার সঙ্গে এসেছিলে, কাকে নিয়ে এসেছিলে জানো? হ্যাঁ, একটা দাদাকে নিয়ে এসেছিল, ঠিক আছে। তো চলো আমি তোমাদেরকে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেখাই। দেখো সাইডে মোড় স্ক্রিনে চলে এলাম, ঠিক আছে। আসার পরই আমরা সমস্ত কিছু দেখাচ্ছি, ভিডিওটা স্কিপ করবে না, বলছি বারবার শোনো, ঠিক আছে? এখানে আমি ওয়াট স্টোরটা দেখো ওপেন করছি, ঠিক আছে। ওপেন করার পরই আমরা কি করবো, আন ট্যাবের মধ্যে চলে আসবো। আন ট্যাবের মধ্যে আসার পরই দেখো এখানে এরকম ইন্টারফেস আছে। আমরা কি করবো, ফিক্স ইন অ্যাডসেন্স ফর ইউটিউব, এখানে প্রথম প্রেস করবো। প্রথমে চেঞ্জ অ্যাকাউন্ট কিন্তু করবো না, ওটা অন্য ফোন থেকে করবো। প্রথমে ফিক্স ইন অ্যাডসেন্স ফর ইউটিউবে মেরে আমাদের অ্যাকাউন্টটা ক্লোজ করতে হবে, ঠিক আছে? চলো আমরা ক্লোজ করব। চলো ওখানে প্রেস করার পরই, ফিক্স ইন অ্যাডসেন্সে প্রেস করার পরই এরকম ইন্টারফেস চলেছে। এখানে কিন্তু সাইন ইন করতে বলছে, ঠিক আছে। ওই জন্য আমরা কি করবো, সাইন আপে আমরা কিন্তু এখানে মারবো। তারপরে সমস্ত জিমেল চলে আসবে, যে জিমেলটা দিয়ে তুমি আবেদন করেছিলে, ঠিক আছে, সেই জিমেলটা এখানে সিলেক্ট করতে হবে। সেই জিমেলটা সিলেক্ট করার পরই দেখবে তোমাদের অ্যাডসেন্সটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। যদি ওপেন না হয়, দেখবে নিচেই স্টার্ট ইউজ অ্যাডসেন্স বলে লেখা আসবে, এটা প্রেস করে দেবে, ঠিক আছে। তাহলেই দেখবে অ্যাডসেন্সটা খুলে যাবে এইভাবে। এবার তোমাদেরকে কি করতে হবে, সাইডে দেখতে পাচ্ছ 3 লাইন আছে, ওই 3 লাইনে তোমাদেরকে কিন্তু প্রেস করতে হবে। ভালো করে দেখো, এখানে 3 লাইন আছে, ঠিক আছে। এই 3 লাইনে আমরা কিন্তু প্রেস করব। এই 3 লাইনে প্রেস করার পরেই আমাদেরকে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছ ইউটিউব ফর অ্যাডসেন্স সবার উপরে আছে না, ওটার উপর আমরা কিন্তু ট্যাপ দেবো। তো ইউটিউব ফর অ্যাডসেন্স এর উপর আমরা ট্যাপ দিচ্ছি। চলো, বারবার বলছি ক্লোজটা ঠিক মতো না করতে পারলে জীবনে তোমার এটা ঠিক হবে না। তারপরে এরকম ইন্টারফেস আসবে। তোমরা অনেকজন কি ভুল করো, এখানে রিসাবমিট করে দাও। মানে যেহেতু একবার এটা ভুল হয়েছে, আবার তোমরা আবার আবেদন করে দাও, আপিল করে দাও।
যতই অ্যাপ্রুভ করো আর কিন্তু হবে না। এই জন্য এখানে রিসাবমিটে কিন্তু তোমরা প্রেস করবে না কোনো মতে, এটা অ্যাকাউন্টটা ক্লোজ করতে হবে। ক্লোজ করার জন্য কি করতে হবে, এই সাইডে 3 লাইনে আবার তোমরা প্রেস করবে। রিসাবমিট করলে আবার তো একই সমস্যা আবার চলে আসবে, ঠিক আছে। 3 লাইনে প্রেস করার পরই তোমাদেরকে একটু উপর দিয়ে তোলার পরই তোমরা এখানে দেখতে পাবে যে অ্যাকাউন্ট বলে একটা অপশন পেয়ে যাবে, ঠিক আছে। এই অ্যাকাউন্ট অপশনে প্রেস করার পরেই দেখবে তোমরা সেটিং বলে একটা অপশন পাবে নিচে, ঠিক আছে। সমস্ত কিছু জানি তো, কারণ এটা আমার সাথে হয়েছিল। সেটিং অপশনে প্রেস করার পরেই নিচে অ্যাকাউন্ট ইনফরমেশনে প্রেস করবে, ঠিক আছে। অ্যাকাউন্ট ইনফরমেশনে প্রেস করার পরেই দেখবে তোমাদের সামনে নতুন একটা কিন্তু পেজ চলে আসবে, ঠিক আছে। দেখো আমার সামনেও কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছ পাকা অফ করে কত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, আর তোমরা লাইক করো না, কি বলবো, ফলো করো না। ভালো ভিডিও দিই বলে ফলো করো না। এরপরে আমরা কি করবো, ক্লোজ অ্যাকাউন্টে প্রেস করবো। ফেক ভিডিও তো দিতে পারি না, মানুষকে ঠকাতে পারি না। ক্লোজ অ্যাকাউন্টে প্রেস করবো। ক্লোজ অ্যাকাউন্টে প্রেস করার পরই আমাদেরকে কি করতে হবে, দুটোই সিলেক্ট করবো, অ্যাডসেন্স আর এখানে অ্যাডসেন্স ফর ইউটিউব, দুটোই আমরা কিন্তু সিলেক্ট করবো, ঠিক আছে। দুটোই সিলেক্ট করার পরেই এখানে ক্লোজ মাই অ্যাকাউন্ট এটার উপর প্রেস করবো। তারপরে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্লোজ হয়ে গেল, ঠিক আছে। এটা কিন্তু পার্মানেন্ট কিন্তু ক্লোজ হয়নি, পার্মানেন্ট ক্লোজ করতে হবে, তবেই কিন্তু তোমাদের ঠিক হবে, ঠিক আছে। পার্মানেন্ট ভাবে ক্লোজ করতে গেলে কি করতে হবে, তোমাকে জিমেল এর মধ্যে চলে যেতে হবে। যে জিমেল দিয়ে তুমি অ্যাডসেন্সটা করার চেষ্টা করেছিলে সেই জিমেলে তোমাদেরকে কিন্তু চলে যেতে হবে। সেখান থেকে পার্মানেন্ট ভাবে ক্লোজ করতে হবে, তারপরে অন্য মোবাইল থেকে আবেদনটা করতে হবে। সমস্ত কিছু থাকবে, ভিডিওটা একদম স্কিপ করো না যদি এই সমাধানটা পেতে চাও, ঠিক আছে। এই টপিক ইউটিউবে অনেক ভিডিও দেখবে, কোনো মতে সমাধান কিন্তু পাবে না। তো আমরা সেই জিমেলটা এখান থেকে আমরা সিলেক্ট করে নেবো। চলো, যে জিমেলটা আমার অ্যাডসেন্সটা খোলার চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি, ঠিক আছে, সেই জিমেলটা সিলেক্ট করে এখান থেকে আমাদেরকে রিমুভ করতে হবে। সেই জন্য ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে মারবো, ঠিক আছে। এখানে ম্যানেজ ইওর, সেই জিমেলটা লগ ইন করার পর ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে মারবো। মারার পরই একটু উপর দিয়ে তুলবে, তোলার পরই দেখবে এখানে একটা অপশন পেয়ে যাবে যে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন, ঠিক আছে। এই পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন অপশনে প্রেস করবে, ঠিক আছে। প্রেস করার পরই দেখবে তোমাদের কাছে নতুন একটা পেজ কিন্তু চলে আসবে, এরকম চলে আসবে। এরপরই তোমরা কি করবে, ম্যানেজ পেমেন্ট মেথড বলে একটা অপশন আছে, ম্যানেজ পেমেন্ট মেথড বলে অপশনে তোমরা প্রেস করবে। তারপরেই তোমরা দেখবে এখানে নতুন একটা কিন্তু তোমাদের সামনে ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। এখানে তোমাদেরকে যেটা করতে হবে, মন দিয়ে শোনো, ঠিক আছে। এখানে একটু জুম করে তোমাদের আমি দেখানোর চেষ্টা করবো, ভিডিওটা একদম স্কিপ করবে না, ঠিক আছে। তো দেখো এখানে আমাদেরকে যেটা করতে হবে, এখানে দেখো একটা সেটিং বলে অপশন আছে, ঠিক আছে, সাইডে। এই সেটিং অপশনে চলে আসবে, দেখতে পাচ্ছ এইদিকে একটা সাইডে সেটিং বলে অপশন আছে, তোমাদের দেখাচ্ছি, একটু জুম করে তোমাদের আমি দেখাচ্ছি, ঠিক আছে। ভালো করে দেখো, ঠিক আছে। ভালো করে তোমরা দেখো, এখানে একটা সেটিং বলে অপশন আছে, এই সেটিং অপশনে তোমরা চলে আসবে। ওকে, ভালো করে দেখো, যেভাবে দেখাচ্ছি একটু জুম করবে, সেটিং অপশনে চলে আসবে। সেটিং অপশনে আসার পরেই দেখবে তোমাদের এখানে সে যখন অ্যাডসেন্সটা খুলেছিল যেরকম পেজ এসেছিল সেকেন্ড স্টেপে, সেরকম পেজ কিন্তু এখানে দেখো চলে আসবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ, দেখো কার নামে অ্যাডসেন্সটা খুলেছিলে, কি অ্যাড্রেস দিয়েছিল, সব কিন্তু এখানে চলে আসবে। তো আমাদেরকে এটা রিমুভ করতে হবে পার্মানেন্ট ভাবে, সেই জন্য আমরা একটু উপর দিয়ে তুলবো, ঠিক আছে। একটু উপর দিয়ে তোলার পরেই নিচে ক্লোজ পেমেন্ট প্রোফাইল, এটা এখান থেকেও আমাদের ক্লোজ করতে হবে। সেই জন্য আমরা কি করবো, ক্লোজ পেমেন্ট প্রোফাইলে প্রেস করে আমাদের কিন্তু এটা ক্লোজ করতে হবে পার্মানেন্ট ভাবে, ঠিক আছে। চলো এখানে প্রেস করে দিলাম। প্রেস করার পরই আমাদের কি করতে হবে দেখো তোমরা, ঠিক আছে। এখানে প্রেস করার পরই দেখবে একটা নতুন ইন্টারফেস চলে আসবে, এখানে তোমাদের আইডি পাসওয়ার্ড চাইবে, সেই জিমেলটার পাসওয়ার্ড চাইবে, ঠিক আছে। এখানে পাসওয়ার্ড চাওয়াইনি, এখানে মানে ফিঙ্গারপ্রিন্ট চেয়েছে, ঠিক আছে। চলো এখানে আমরা লকটা দিয়ে দিচ্ছি, মোবাইলে যে লকটা এখানে কিন্তু চেয়েছে, কমা কি না কি অন ছিল বলে, ঠিক আছে। এটা অন না থাকলে তোমাদের পাসওয়ার্ড চাইবে, সেই জিমেলে পাসওয়ার্ডটা দিয়ে দেবে, ভুলে গেলে ফরগেট মারবে, ঠিক আছে। তারপরেই তোমাদেরকে কি করতে হবে দেখো তোমরা, তারপরেই তোমরা এইরকম ইন্টারফেস চলে আসবে। হ্যাঁ, এখানে তোমরা কি করবে, কন্টিনিউ অপশনে প্রেস করবে। তার আগে দেখো এটা সিলেক্ট করবে, আই হ্যাভ এ ব্যাড এক্সপিরিয়েন্স উইথ এ সেলার, এটা প্রেস করার পরই এখানে কন্টিনিউ অপশনে প্রেস করে দেবে, ঠিক আছে। তারপরে এখানে ক্লোজ পেমেন্ট প্রোফাইল, এটার উপর প্রেস করলেই তোমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্লোজ হয়ে যাবে। এখানে মেলও দেখবে চলে আসবে, ঠিক আছে, বুঝতে পারলে, মেলও কিন্তু চলে আসবে। এবার আমাদের কি কাজ হবে, এবার হচ্ছে অন্য মোবাইলে, তোমার বাড়ির কেউ মোবাইল থাকবে তো সেই মোবাইলের মধ্যে তোমার চ্যানেলটাকে নিয়ে যেতে হবে, ইউটিউব চ্যানেলটাকে ওই মোবাইলে নিয়ে যেতে হবে, যে চ্যানেলটা মনিটাইজেশন করতে গিয়ে এই সমস্যাটা হয়েছে। যে আসল কথা, যে চ্যানেলটা মনিটাইজেশন করবে, ঠিক আছে, অন্য ডিভাইসে তোমার ওই মোবাইল চ্যানেলটা নিয়ে যেতে হবে। আর যে চ্যানেলে তোমার লগ ইন আছে, মেন এই ফোনে ধরো লগ ইন আছে, এই চ্যানেল থেকে প্রথম চ্যানেলটাকে রিমুভ করে দিতে হবে, জিমেলটাকে, চ্যানেলটা ডিলিট করলে না, জিমেলটাকে রিমুভ করলে এই ফোন থেকে চলে যাবে, ঠিক আছে। কারণ এই ফোনে ধরো একটা চ্যানেল মনিটাইজেশন আছে, আগে প্রথম চ্যানেল, সেকেন্ড চ্যানেলটা আমার আবেদন করতে গিয়ে সমস্যা হয়েছে, আগেটার সঙ্গে লিঙ্ক হয়ে যাচ্ছে, সেই জন্য এই ডিভাইস থেকে চ্যানেলটাকে প্রথম সরাতে হবে, ঠিক আছে। এই ডিভাইস থেকে চ্যানেলটাকে সরিয়ে দিলাম, দিয়ে অন্য একটা ডিভাইসে কিন্তু লগ ইন করে নিলাম, ওই ডিভাইসে লগ ইন করে নিলাম। ওই চ্যানেলে যখনই মনিটাইজেশনটা পেয়ে যাবো, অন্য ডিভাইসে থেকে যখনই মনিটাইজেশনটা পেয়ে যাবো, তখন আমি আবার ওই মোবাইল থেকে রিমুভ করে আবার এইখানে আমি নিয়ে আসতে পারবো চ্যানেলটাকে, ঠিক আছে, মনিটাইজেশন পাওয়ার পর, ঠিক আছে। তারপর ওই ফোনে তুমি রাখবে না রাখবে সেটা তোমার ব্যাপার। চলো এবার তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এরপরই দেখতে পাচ্ছি এখানে আমি
দেখতে পাচ্ছ এগুলো সব স্ক্রিন রেকর্ড গুলো নিয়েছি ওর কাছ থেকে, ফোনটা মারি। তো দেখো এখানে আমি কিন্তু চলে এসেছি, ঠিক আছে, হোয়াট স্টোরিতে চলে এসেছি, অন্য ফোনে লগ ইন করে নিয়েছি, তারপর আমি চলে এসেছি, ঠিক আছে। এবার কি করবে দেখো, দ্বিতীয় নম্বর স্টেপে কি কাজ হবে, অন্য ফোনের মধ্যে তোমার চ্যানেলটা লগ ইন করে এভাবে লগ ইন করে নিয়েছি, হোয়াট স্টোরিতে চলে আসবে, তারপরে এখানে তোমরা চেঞ্জ অ্যাকাউন্টে প্রেস করবে, ঠিক আছে। চেঞ্জ অ্যাকাউন্টে প্রেস করার পরই দেখতে পাচ্ছ এখানে নো আই নিড টু ক্রিয়েট, ঠিক আছে, নো আই নিড টু ক্রিয়েট এই অপশনে প্রেস করবে, নতুন অ্যাকাউন্ট খুলবে, ঠিক আছে। আর একটা নতুন জিমেল, ফ্রেশ জিমেল খুলে নেবে, সেটা তো আর দেখাবো না, ভিডিও বড় হয়ে যাবে। নতুন জিমেল খোলার পর এখানে তোমরা চেঞ্জ অ্যাকাউন্টে মারবে, তারপরে সেই জিমেলটা সিলেক্ট করবে এখান থেকে, ঠিক আছে। সেই জিমেলটা তোমরা সিলেক্ট করবে, এখানে দিতে হবে, ঠিক আছে। তার এখানে আমরা কি করবো, এটা বাংলা হয়ে গেছে, দাঁড়াও এটা ইংলিশ করে নিই, ঠিক আছে। তারপর চ্যানেল যেভাবে মডিফাই করে সেই একই প্রসেস নাকি রে, এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে, তারপরে এখানে সেট আপ অ্যাকাউন্টে মেরে একটা অ্যাকাউন্ট নতুন করে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। যার নামে ক্রিয়েট করবে তার জন্য 18 বছর হয়ে যায়, ঠিক আছে। তোমার বাড়ির মায়ের নামে কি বাবার নামে, হয়তো কেরু নামে করেছিলে দিয়ে ওই ভুলটা হয়েছে, তার মানে ওর নামে আর করার দরকার নেই, আমার মতো বলে অন্য কেরু নামে আবার করে দেখো। ধরো না তোমার মায়ের, তোমার নামে একটা ফার্স্ট চ্যানেলটা তোমার নামে অ্যাকাউন্ট আছে, দ্বিতীয় চ্যানেলটা তুমি করতে গেছো মায়ের নামে হয়নি, ওই জন্য বলবো তোমার বাবার নামে বা অন্য কেউ নামে করো, একবারই হয়ে যেতে পারে, ঠিক আছে। তারপরে তোমরা কি করবে, এখানে কান্ট্রি সিলেক্ট করার পরে তোলার পরে এখানে এগুলো সবই তো জানো তোমরা, এখানে আই হ্যাভ অ্যাকসেপ্ট এগ্রিমেন্টে প্রেস করে এখানে তোমরা স্টার্ট অপশনে প্রেস করবে, তারপরেই দেখবে এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। এরকম ইন্টারফেস আসার পরই এবার যার নামে অ্যাডসেন্স খুলবে তার নাম দিতে হবে, এখানে কাস্টমার ইনফরমেশন চলে এসেছে দেখতে পাচ্ছ, নেটওয়ার্কের সমস্যা বলে একটু ঘুরছে, ঠিক আছে। তারপরেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইন্ডিভিজুয়ালি রেখে দেবেন নামের জায়গায়, কিন্তু জিমেলে যে নামটা আছে সেই নামটা এখানে সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো নামটা যার নামে অ্যাডসেন্স খুলতে চাও সেই নামটা এখানে দিয়ে দেবে, ভালো করে মিলিয়ে দেখে নেবে যদি ভুল থাকে কোথাও। তারপরে এখানে অ্যাড্রেস লাইন 1 এ অ্যাড্রেস দিয়ে দেবে, অ্যাড্রেস লাইন 2 এ কিরকম অ্যাড্রেস দেবে আমি বলে দিচ্ছি, যেমন ফর্ম ফিল আপ করো, ভিলেজ দিয়ে তোমার গ্রামের নাম, পোস্ট অফিস দিয়ে তোমার পোস্টের নাম, ডিস্ট্রিক্ট দিয়ে জেলার নাম, তারপরে অ্যাড্রেস লাইন 2 এ জেলার নাম, থানার নাম, এগুলো সব কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে। ফোন নাম্বার দিয়ে দেবে, টাউন সিটি জেলার নাম দিয়ে দেবে, এগুলো সব কিন্তু পিনকোড দিয়ে দেবে, স্টেট ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবে, ঠিক আছে, বাংলাদেশ হলে বাংলাদেশ দিয়ে দেবে। তারপর তোমরা এখানে ফোন নাম্বার দিয়ে দেবে শেষে। তো আমি এটা সব ফর্মটা ফিল আপ করে তোমাদের সঙ্গে দেখা করছি, ঠিক আছে। এটা পুরো ফর্মটা আমি ফিল আপ করে নিচ্ছি, ঠিক আছে। দেখো বন্ধুরা সব কিন্তু আমি ফিল আপ করে নিয়েছি, বুঝতে পারলে। অ্যাড্রেস লাইন 1 এ তো সব ধরেনি, ওই জন্য অ্যাড্রেস লাইন 2 এর মধ্যেও কিছু অ্যাড্রেস দিয়েছি, তারপর এখানে সবকিছু করার পরে এখানে সাবমিট করে দেবো, ঠিক আছে। ফোন নম্বর সব কিন্তু দিয়ে দিচ্ছি, দেখে নাও। অ্যাড্রেস লাইন 2 এর শেষে ফোন নাম্বারটা তোমার দিয়ে দেবে, নিচে ফোন নাম্বার চাইলেও অ্যাড্রেস লাইন 2 এর শেষে ফোন নাম্বারটা দিলে যখন চিঠি আসবে পোস্ট অফিস থেকে তখন তোমাকে ফোন করবে, ঠিক আছে, ওখানে অ্যাড্রেসের সঙ্গে নাম্বারটাও চেপে যাবে। তারপরে এখান থেকে সাবমিট করে দিলাম, নতুন করে আবার অ্যাডসেন্সের নতুন একজনের ব্যক্তি নামে অ্যাডসেন্স আবেদন করার জন্য কিন্তু এখানে সাবমিট করে দিলাম। তারপরে এখানে ফোন নাম্বার দেখতে পাচ্ছ, একটা আলাদা ফোন নাম্বার, এখানে যে মোবাইলে যে ফোন নাম্বারটা দেওয়া ছিল সেখানে একটা মেসেজ ঢুকবে, এত টেক্সট মেসেজে মারবো, ঠিক আছে। নতুন যে জিমেলটা খুলবে সেই জিমেলটা তুমি অন্য কোনো একটা ফোন নাম্বার দিয়ে করবে, ঠিক আছে। আগের চ্যানেলের সঙ্গে যেন লিঙ্ক না থাকে সেই ফোন নাম্বারটা নাকি ফ্রেশ ফোন নাম্বার দিয়ে করবে, 2 স্টেপ ভেরিফিকেশন অন করে রাখবে, দেখবে সঙ্গে সঙ্গে এগুলো সমাধানটা হয়ে যাবে। তোমার প্রথমকার চ্যানেলটা যে নাম্বার দিয়ে আছে সেকেন্ড চ্যানেলটা সেই নাম্বার দিয়ে না করাই ভালো হবে। আর দেখো এখানে কোড চাইলো, কোডটা দিয়ে দিলাম, কোডটা দেওয়ার পরই দেখো এখানে কিন্তু দেখো রিডাইরেক্ট টু ইউটিউব, এটা অটোমেটিক রিডাইরেক্ট হয়ে যাবে, কিছু করার দরকার নাই। সেকেন্ড স্টেপে কি হবে, ইনপ্রোগ্রেস চলে আসবে, সেকেন্ড স্টেপে ইনপ্রোগ্রেস হয়ে গেছে, ঠিক আছে। এবার দেখো এটা কিন্তু 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে এটা কিন্তু ডান হয়ে আবার 3 নম্বরটা ইন প্রোগ্রেসে চলে যাবে, তাই তো। তো এইভাবে কিন্তু এই সমাধানটা করবে, ঠিক আছে। বারবার বলছি নাম্বারটা একটু চেঞ্জ করে নিও, ঠিক আছে। নতুন জিমেলে 2 স্টেপ ভেরিফিকেশন অন করে নিও, অন্য একটা নাম্বার থেকে, যে নাম্বারটা তোমার আগে চ্যানেলটা মডিফিকেশন আছে সেই নাম্বার দিয়ে করবে না, অন্য কোনো নাম্বার দিয়ে করবে, দেখবে ভালো হয়ে যাবে সঙ্গে সঙ্গে। কারণ কোনো কারণে একটু যদি অ্যাটাচ হয়ে যায়, কোনো কারণে যদি অ্যাটাচ হয়ে যায় প্রথম চ্যানেল অ্যাডসেন্সের সঙ্গে ফোন নাম্বারের সঙ্গে কিছু মিল হলেই ওরা আবার এই সমস্যা হয়ে যাবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, এখানে ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে।